ভাষা আন্দোলনের নামে বিভাজনের চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। পাল্টা এই যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে হেনস্থা হতে হচ্ছে, তার ফল বিজেপিকে ভোটের সময় ভুগতে হবে দাবি করছেন অরূপ চক্রবর্তী। ये लोग भाषा के नाम पर हिंदू को तोड़ने का कोशिश कर रहा है। तुम हिंदी स्पीकिंग, तुम बाहरी। नरेंद्र मोदी जी महाराष्ट्र में बोला एक रहेगा तो सेफ रहेंगे, भाषा जात दूरे सरिए राखुन, आमी भारतीय आमी हिंदुस्तानी। ভাষার নামে হিন্দুকে আলাদা নয়, ওরা বাংলা ভাষায় কথা বললে ওরা বাংলাদেশি বলে আমাদেরকে পেটাচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই অসভ্য বর্বর বিজেপি আমাদেরকে হোটেলে রুম পর্যন্ত দিচ্ছে না। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে চলে যাও বলে হুঙ্কার দিচ্ছে বিজেপি। এর মূল্য বিজেপিকে চুকাতে হবে 2024-এ। ওদিকে ইসলামপুরের 17 নম্বর ওয়ার্ডে 80 জন এমন রয়েছেন তালিকায়, ভোটার তালিকায় এমন 80 জনের নাম রয়েছে যাদের কোনো হদিশ মিলছে না। ভুতুড়ে ভোটার, ভুয়ো ভোটার, কি অভিযোগ উঠছে শুনুন। বিগত 5 বছর আগে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবার নাম ভোটার লিস্টে এখনো বর্তমান রয়েছে। 2025-এর লোকসভা ভোটের আগে যখন এখানকার যারা বিএলও যারা কাজ করে ভোটার লিস্টে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও ভোটার লিস্ট থেকে নামটা কাটেনি। আমি চাচ্ছি ভোটার লিস্টটা সংশোধন হোক, যারা মারা গেছে তাদের নামগুলো কাটা যাক, যারা এখানে থাকে না বর্তমানে তারা বাইরে চলে গেছে, 2 জায়গায় ভোটার লিস্টে নাম তাদেরও আছে, তাদেরগুলো সংশোধন হোক। ভোটার লিস্টে মৃত ব্যক্তির অনেকের নামই আছে, ওই মৃত ব্যক্তিদের নাম ডিলিট করা হয় নাই। মৃত ব্যক্তি আছে 70 থেকে 80 জন, আর এখানে থাকে না আগে ভোটার লিস্টে নাম আসলো ওই ধরনের ব্যক্তি আছে 25 থেকে 30 জন। নির্বাচন কমিশনারের যে যারা আধিকারিক আছে তারা ঠিক মতো কর্তব্য পালন করে না, তার জন্য এই অবস্থা। চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে। চঞ্চল, অভিযোগ উঠছে বিএলওকে জানানোর পরেও ভোটার তালিকায় এখনো মৃত মানুষের নাম জল করছে। জানানোর পদ্ধতিতে ভুল ছিল নাকি গাফিলতি বিএলও? দেখো অতনুদা, একেবারে বিএলওর উপরেই কিন্তু অভিযোগে তীর তুলছেন বাসিন্দারা। কারণ গাফিলতির অভিযোগ যেটা রয়েছে যে বিএলওকে জানানো সত্ত্বেও কিন্তু বিএলও ঠিক মতন কাজ করেনি, এমনটা কিন্তু অভিযোগ তুলছেন বাসিন্দারা। এ ছবি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার যে ইসলামপুর পৌরসভা এবং ইসলামপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ড। এই 17 নম্বর ওয়ার্ডে 80 জন ভোটারেরও বেশি ভোটার রয়েছে, তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তা বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে অনেকেই মারা গেছেন এবং অনেকেই যারা আছে যারা ভিন রাজ্যে চলে গেছেন, কেউ আসাম, কেউ বিহার, এমনকি কেউ অন্যত্র বিয়ে হয়ে চলে গেছেন। কিন্তু সেই সব ভোটার 1 বছর 2 বছর ধরে নয়, প্রায় 8 বছর 10 বছর এমন ভাবে কিন্তু ধাপে ধাপে চলে আসতেছে। সেই ভোটার লিস্টে কোনো পরিবর্তন হচ্ছে না। এই স্থানীয় যারা বিএলও যারা নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করে তাদেরকে কিন্তু জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকমের পদক্ষেপ নেয়নি। কেন পরিবর্তন করা হলো না এই ভোটার লিস্ট, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন ওই ওয়ার্ডের। তবে এই নিয়ে কিন্তু রাজনীতি তোড়জোড় একটা তুঙ্গে উঠছে। যে তৃণমূলের দাবি বা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন কোনো রকমের পদক্ষেপ করছে না, পাল্টা রাজ্যের উপরেই কিন্তু সেই দায়িত্ব। নির্বাচন কমিশনের দিকে অভিযোগ উঠছে যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ করলে এই 80 জন ভুতুড়ে ভোটারের নাম তালিকায় থাকতো না। আমি তো নির্বাচন কমিশনার, ওনারা তো বেলর দিয়েছে, বেলর তো জানে যে এদের ভোটারগুলো আসাম চলে গেছে, বিহারে চলে গেছে, কেউ মারা গেছে, সেই ভোটগুলো কাটা উচিত, কিন্তু ওরা কেন কাটেন নাই সেটা তো নির্বাচন কমিশন বলতে পারবে। আমরা তো লিস্ট করে দিয়ে দিচ্ছি, গাফিলতিরা নির্বাচন কমিশনে যাবে, বেলর তো ওদের আন্ডারেই। আমরা তো বেলকে বলেছি যাদের নাম আছে তাকে তোমরা বাদ দিয়ে দাও, কিন্তু বাদ দিচ্ছে না। আর এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানুতো। এটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্বতে আছে। কতগুলো ভোট ডেড আছে, কতগুলো ভোট শিফট হচ্ছে, কতগুলো ভোট আপনার ট্রান্সফার হচ্ছে, এটা তো ওর ডাটা। ওনাকে তো ডাটাটা পাবলিশ করার দরকার। যতগুলো ভুয়া ভোটার আছে বা ভোটার লিস্টে ডিলিট হয়নি, এটা দায়িত্ব ওদের। ওরা তো অর্ডারও করছে না, দেখাচ্ছ না, কিছু বলছো না। এখানে যারা নির্বাচন কমিশনের কাজটা দেখা দেখি করছে, মানে রাজ্য সরকার যাদেরকে নিয়োগ করেছে তারা এই কাজটা করেছে, এবং সেটা সম্পূর্ণ এখানে শাসক দলের যারা নেতা আছে তাদের ইশারাতেই তারা এই কাজগুলো করেছে। এবং এই ভোটারগুলোই পৌরসভাতে শাসক দল এদেরকে বাইরে থেকে নিয়ে আসে ভোটটা দেওয়া, এইটা সম্পূর্ণটাই শাসক দল যাদেরকে নিয়োগ করেছে সেই সব দুর্নীতিবাজ বিএলওরাই এই কাজটা করেছে। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে, এ প্রশ্ন উঠছে। তার কারণ দেখা যাচ্ছে যে আদতে বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, তার ভোটার তালিকায় তার নাম, এবং সেখানে বাবা সাজানো হয়েছে ভারতীয় একজনকে, এবং বাবা সাজিয়ে ভোটার আধার সব বার করে ফেলেছে। বেল্লাল গাজী
বছর কয়েক আগে বাংলাদেশ থেকে এসে এখানে হিঙ্গলগঞ্জে বাস করছিল। তো হিঙ্গলগঞ্জের আমজাদ গাজীকে বাবা দেখিয়েই জালিয়াতি করে। এরপর যখন খবর জানাজানি হয়ে গেল তখন বেল্লাল বেপাত্তা, আর বাংলাদেশি নাগরিক মানলেন বেল্লালের স্ত্রী। আমি বেশি দিন এসেছি, আমার স্বামী এখানে অনেক বছর আছে। আপনি ক বছর এসেছেন? প্রায় 1.5 বছর। বেল্লাল গাজী ভোটার কার্ড কি করে করলো? আমি জানি না, আমি এসেছি, আমি ওই পারে ছিলাম, যেহেতু আপনারা বলতেছেন, তো আমার এখন তো কে চলতেছে। মানে আপনি স্বীকার করছেন আপনি বাংলাদেশি? জি। না, স্বামী বাংলাদেশ থেকে কদিন আগে এসছে? 3 বছর আগে? না স্যার, অনেক বছর আগে এসেছে। বাংলাদেশে কোথায় বাড়ি? এটা হচ্ছে কালীগঞ্জ থানা। আপনার স্বামীর আদি বাড়ি কোথায়? ওটাও কালীগঞ্জ থানা। হিঙ্গলগঞ্জের 4 নম্বর সান্ডেলবিল এলাকায় বেল্লাল গাজী নামে এক বাংলাদেশি, সে অনুপ্রবেশকারী, সে এখানে এই 4 নম্বর সান্ডেলবিল এলাকায় এসে রীতিমতো বসত বাড়ি করেছে। আমরা এক্ষুনি দেখাবো সেই বসত বাড়ি করেছে। দেখুন সেই বসত বাড়ি, এবং শুধু বসত বাড়ি করেনি, এখানে সে আমজাদ গাজী বলে এক ভদ্রলোককে তার বাবা সাজিয়ে সে তার আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু তৈরি করেছে। 4 বছর আগে বেল্লাল গাজী এখানে এসেছে, এবং 1.5 বছর আগে সে বাংলাদেশের কালিয়াগঞ্জ, যেখানে তার আদি বাড়ি, সেইখানকারই এক ভদ্রমহিলাকে বিয়ে করেছে, এবং সেখানে তাকে এখানে নিয়ে এসে এখানে সে ঘর সংসার করেছে। এবং বিএসএফ এর হাতে তার স্ত্রী কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ এর হাতে ধরা পড়েছিল, যার কেস এখনো কিন্তু আদালতে চলছে। এবং এই যে বেল্লাল গাজীর স্ত্রী, তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার করেছে যে তিনি এবং তার স্বামী বাংলাদেশের কালিয়াগঞ্জে বাড়ি। প্রতিবেশী যারা, তাদের উপরে অত্যাচার করে বেল্লাল গাজী, যারা প্রতিবেশী তারা কিন্তু অভিযোগ করছে। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা রিপোর্ট, নিউজ 18 বাংলা। যাকে বাবা সাজিয়েছিলেন বেল্লাল গাজী, সেই আমজাদ গাজী, তিনি কি বলছেন শুনুন। অন্য এক লোকে করে দিতে, এই আমাদের এখানকার লোক, সে পয়সার বিনিময় হয়েছে। হ্যাঁ, আপনি জানেন না? আমি জানতাম না, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার ভোটার লিস্টটি নতুন হবে 26 সালে, কেটে কুটিয়ে সব। আধার কার্ড কেন, তোমার ওই পাসপোর্টও তৈরি করে 20,000 টাকা দেয়। কাকে দিয়েছে? মাহমুদ আলী। মাহমুদ আলী? আমি জানতাম না। আমার ভোটার কার্ড, আধার কার্ড ওর হাতে যাবে কি? মাহমুদ বেলার অফিসে কাজ করো, ওই দোকান হয়, ওই থেকে পাসপোর্ট এটা সেটা ওটা নানান অভিযোগ করে দেয়। তখন এখানে একটা চক্র চলে আর কি। পরে আমি তখন জানতে পারলাম, আমি এরকম করলি কেন তুমি? আপনার কোনো কেউ হয় না বেল্লাল গাজী? না। বাংলাদেশি বেল্লাল গাজী ভারতীয় ভোটার, আধার সব তৈরি করে ফেলেছেন। প্রতিবেশীরা বেল্লালের উপর বেজায় বিরক্ত, কারণ বেল্লালের দুর্ব্যবহার। আদতে ছেলেটা খুব একটা সুচারু নয়, আশপাশে মানুষের সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও রাখে না। এ নিয়ে আশপাশে প্রায় ওর সঙ্গে ঝামেলা ঝক্কিও হয়ে থাকে। আমজাদ গাজীর বাচ্চা কাচ্চা শুধু বোধহয় একটা মেয়ে আছে, কিন্তু ছেলে বেল্লাল না, বেল্লাল বাংলাদেশি। ও তো বাংলাদেশিও শুনেছি, এখানে বউ আছে, বাচ্চা আছে। আচ্ছা, ওর বউকে কি কিছুদিন আগে পুলিশ ধরেছিল? হ্যাঁ, ধরেছিল। কেন? আসতে গিয়ে ধরেছিল বর্ডার থেকে। ও বাংলাদেশি বলে? অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। পর্যন্ত আমার কাছে এরকম সংবাদ নেই। যদি এরকম ঘটনা হয়, সে তদন্ত করে তারপরেই এর প্রত্যুত্তর দিতে হবে। বাংলাদেশের মানুষ যদি হয়, তার আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটা নিয়ম আছে। হাবড়ায় আবার এমন কেসে ধরা পড়লো যে আত্মীয়, সেই আত্মীয়কে বাবা সাজিয়ে ভোটার আধার। দেগঙ্গার ভোটার তালিকায় বিশু দত্তের নাম, বাবার নাম লেখা বিকাশ দত্ত। অভিযোগ, এই বিকাশ দত্ত আসলে বিশু দত্তের বাবা নন, আত্মীয়। আত্মীয়কে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি বিশু দত্ত। নিজে তার স্বীকারও করেছেন। এখানে আছি আমি প্রায় 9-10 বছরের মতন হবে। এসে আমি এখানে লোকের দোকানে কাজ করেছি। এই যে এখানে বেঙ্গল আছে, সেও মনে করেন বাংলাদেশি, এই সম্পর্কে আমার ভাইয়ের মতন হয়। ওর সহযোগিতা আমি এই দোকানটা করেছি।
ভোটার হয়েছে আমার শ্বশুরের ঠিকানা দিয়ে, হ্যাঁ, ওই জায়গার কাগজ দিয়ে আমি ভোটার হয়েছিলাম। মানে আপনার বাবা শ্বশুরকে আপনি বাবা সাজিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, কারা করে দিয়েছিল? কারা? এখানে আমি ভিডিও অফিসে নিজে যেয়ে করেছিলাম। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন বিশু দত্ত। তারপরে আত্মীয়কে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলেন। তারপর থেকে তিনি হাড়োয়া বিধানসভার ভোটার। আপনারা বাংলাদেশে কবে এসেছেন? হচ্ছে 2002 সালে। 2002 সালে এসেছেন? আপনি ভোটার হয়েছে না শুধু আপনার স্বামী ভোটার হয়েছে? ওর হয়েছে আমার। এই একই বিধানসভার একটি বুথে 14 জন ভুতুরে ভোটার রয়েছেন, এমনটা দাবি পঞ্চায়েত সদস্যের। ঠিক আছে, এখানে দুজন আছে, যেমন সুমিরানী দাস আর বিশু দত্ত। এদের বাংলাদেশেও মানে ভোটার আছে, এখানেও ইন্ডিয়াতেও আছে। তো আর 14 জন যেমন আছে তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে। এরা কি সব কি মনে হয় বাংলাদেশী? হ্যাঁ। সম্প্রতি 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেই তালিকায় নেই কুলপি। দক্ষিণ 24 পরগনার বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কুলপি। ভোটার সংখ্যা প্রায় 1,48,000। নির্বাচন কমিশনের প্রকাশ করা 2002 সালের তালিকায় নেই কুলপি, আর এ নিয়েই আতঙ্কে বাসিন্দারা। আমরা এখানে থাকতে পারবো কিনা তার সন্দেহ, কারণ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। তাহলে এখানকার যে SIR হচ্ছে 1998 সালের ভোটার লিস্ট পাওয়া গেছে, আর 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি, যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায়। যদি 2002 সালে না পাওয়া যায় তাহলে 2003 সালের ভোটার লিস্ট নিয়ে হবে, সেটা আমরা 2-1 দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। তাই নিচ্ছে ভীষণ তাই নিচ্ছে, এবং সব দ্রুত সন্তুষ্ট কি হবে না হবে। দেগঙ্গা থেকে জিয়াউল আলম ও কুলপি থেকে আনিস উদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।